এই মুহূর্তে কিন্তু আমার সার্কিটে 37.7, এইখানে কিন্তু 37.7, এই সাইডে দেখেন 37.7। আমার সার্কিটে হচ্ছে 65, এখানে হলো 65.1, এটা কিন্তু ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমাকে 3টা পার্সেল রেডি করতে হবে মাত্র। তো 3টা পার্সেলে 3টা সার্কিটও আছে। এই সার্কিটের সঙ্গে আরও যেসব যন্ত্রাংশ লাগে অনেকেই কিন্তু সেগুলো নিয়ে থাকেন। এইখানে 3টা সার্কিট কিন্তু 3টা মডেলের। এইখানে আপনারা দেখতেছেন যে সার্কিটটা একেবারে নতুন লাগতে পারে অনেকের কাছে, মানে কালারটা দেখেন একেবারে মানে হোয়াইট, কি বলে এটা, মিল্ক হোয়াইট বলা যায়, মানে দুধের মতো সাদা। এইখানে হচ্ছে এটা হলো আপনার STC 3001, অর্থাৎ XHW 3001। এই সার্কিটটা সচরাচর আপনারা যে সার্কিটটা দেখে থাকেন XHW 3001 সেরকম কিন্তু না, এটা কিন্তু ডিসি সার্কিট, এবং সার্কিটটার কালার দেখলে কিন্তু মন জড়িয়ে যায়। পাশাপাশি এইখানে কিন্তু একটা আছে আপনার STC 3028 সার্কিট, এবং এই সাইডে একটা আছে STC 1000 সার্কিট। বিষয় হচ্ছে এই সার্কিটটা কিন্তু ডিসি সার্কিট, আর এই দুইটা সার্কিট হচ্ছে এসি সার্কিট। তো এই 3টা সার্কিট কিন্তু আমি আনুমানিক 2 ঘন্টা প্লাস 2-3 ঘন্টা আগে কিন্তু আমি এগুলো এখানে বসিয়েছি। এখন হচ্ছে দেখব যে ক্যালিব্রেশন করে আমাদের সব কিছুই 100% মিল করার চেষ্টা করতে হবে। যদিও এখন কিন্তু একটা হজবরল অবস্থা দেখেন, এইখানে এই সার্কিটটা হচ্ছে আপনার 37.6, আর্দ্রতা আছে হলো 65.9। আমার সার্কিট সহ এখানে যদি দেখেন তাহলে আপনারা কিন্তু বেশ পার্থক্য দেখতে পাচ্ছেন। 37.6, আমারটা আছে 37.2, এখানে আছে 37.8, আমারটা আছে 37.2, এখানে আছে 36.5। অবশ্য এই সার্কিটগুলো এর আগে যেগুলো ক্যালিব্রেশন করছি বেশিরভাগ সার্কিট কিন্তু আমার যে XM18 সার্কিট আছে এর সঙ্গে কিন্তু মিলে গেছে। যেমন দেখেন এইখানে হচ্ছে আপনার 65.4 আর্দ্রতা, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 64। তার মানে এটা আমি এর আগেও বলেছি যে 1 থেকে 100, অর্থাৎ আর্দ্রতা কিন্তু 100 পর্যন্ত কাউন্ট হয় এই ধরনের সার্কিটগুলোতে। তো সেই ক্ষেত্রে আপনার 1 পয়েন্ট 1.5 পয়েন্ট কোনো অসুবিধা না। এখানে দেখেন 65.1 আছে, আমারটা আছে 64, তার মানে 0.1 পয়েন্ট এইখানে বেশি দেখাচ্ছে। যদিও তাপমাত্রা কম আছে, তাপমাত্রা 37.7 আমার এখানে যখন হবে সে সময় কিন্তু এটা বেড়ে যেতে পারে। তো আমি আমার ভিতরে দেখি এখানে কিন্তু প্রতিদিনই বাচ্চা ওঠে, যদিও এখন ডিমের সংখ্যা খুবই কম, তারপরেও কিন্তু বাচ্চা উঠতেছে। দেখেন এইখানে হচ্ছে সেলসরগুলো কিন্তু 3টা এক জায়গায় আছে, দেখেন সেলসরগুলো সবই এক জায়গায়। আর্দ্রতা সেলসর হচ্ছে এই সাইডে, এবং এর সাথে আপনার 3088 যে সেলসরটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে রাখছি। তো বন্ধুরা এইখানে এসে কিন্তু জাস্ট সময় আসাটা বেশ কঠিন। এখানে মেশিনটা যখন বন্ধ হয় তখন কিন্তু অপেক্ষা করতে হয় কখন আমার সার্কিটে 37.7 হবে। এইমাত্র মেশিনটা কিন্তু অন হলো। এর মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ একটু শিখে নেই, সেটা হচ্ছে এই ধরনের যে সার্কিটগুলো এখন আসতেছে সেটা এসি বা ডিসি, অর্থাৎ XHW 3001 যে সার্কিটগুলো এখন বাজারে আসতেছে আপডেট মডেল, এইটাতে কিন্তু আগের সার্কিটটা যেভাবে ক্যালিব্রেশন করা যেত এটা কিন্তু ওইভাবে ক্যালিব্রেশন করা যায় না। যেমন আমরা একটু দেখি, এইখানে কিন্তু আমাদের এই সাইডে সেভ করবো আমরা 37.2, ওকে 37.2 সেভ করলাম। এরপরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে অটোমেটিক, যে এটা সেভ হয়ে গেছে। ডান সাইডে আমরা সেট করব হচ্ছে 37.7, ওকে। এখন বিষয় হচ্ছে এইটা আমরা ক্যালিব্রেশনটা কীভাবে করব। দেখেন এ পাশে হলো 37.2, এই সাইডে হচ্ছে 37.7, এইখানে 37.7 দেখাচ্ছে, আমারটা দেখাচ্ছে 37.2। মনে করেন যে আমরা এখানে 37.2 করব। এর আগে যে সার্কিট ছিল 2টা বটম একসাথে চেপে ধরলে এখানে 00 আসছে, এখানে কিন্তু 00 আসতেছে না, এটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। দেখেন আমরা যে একটু আগে যেটা ঠিক করলাম সেটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আসলে এক হাত দিয়ে করা বেশ কঠিন। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এই যে লাইনটা আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এটা কিন্তু অফ থাকবে, অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন এই 2টা বটম আমাকে চেপে ধরে রাখতে হবে, 2টা বটম চেপে ধরে তারপরে এটা লাগাতে হবে। আমি একটু এক হাত দিয়ে দেখি পারি কিনা। জি দেখেন এখন হচ্ছে এটা চেপে ধরে রাখছি, লাইনটা আসবে কিনা। ও হইল না আসলে,
আবার চলে যাচ্ছে, মানে এটা ভালো হয়নি। আবারও চেপে ধরে রাখি আমরা, এখান থেকে একটু ভালো করে দেয় এটা, এই যে দেখেন। ওকে, রিসেটই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সার্কিটে কিন্তু 37.7 দেখেন একেবারে। আপনারা যেটা করতে পারেন, যেভাবে আছে সেইভাবে কিন্তু ডিফল্টভাবে সেট করতে পারেন, অর্থাৎ এইখানে 38.1 সেভ করতে পারেন, সর্বোচ্চ 38.1 হবে। এখান থেকে 0.5 নিচে আসলে এটা হচ্ছে আপনার আবার চালু হবে। এইখানে হচ্ছে 38.4, এইখানে হচ্ছে 37.2। তো মোটামুটি এইভাবে কিন্তু সেভ করে রাখা যায়। আর ক্যালিব্রেশন করার অর্থ হচ্ছে এই সার্কিটগুলো একেবারে 37.7 হবে, অর্থাৎ আমার মেশিন যখন বন্ধ হবে, আমার সার্কিট যখন 37.7 হবে, তখন কিন্তু সব সার্কিটগুলোতে 37.7 হবে। কিন্তু একটু হলেও দুঃখের বিষয় হচ্ছে এই ধরনের সার্কিটগুলো সাম্প্রতিক বাজারে যেগুলো আসতেছে, এই সার্কিটগুলোর কিন্তু ক্যালিব্রেশন অপশানটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু এই সার্কিটটাতে আসলে ক্যালিব্রেশন আমি করতে পারতেছি না। দেখেন, এইখানে দুইটা বটম যদি আমি একসাথে চেপে ধরে রাখি, একটা পাশে 40, এক পাশে আছে কত 25, এটা কিন্তু আমি সেট করছিলাম, আপনাদের দেখাইছিলাম। এখন এই দুইটা বটম যদি একসাথে চেপে ধরে রাখি, এখানে কিন্তু রিসেট হয়ে যাচ্ছে দেখেন। আবার আরেকটা সার্কিট আছে যেটাতে হচ্ছে এই লাইনটা অফ করে তারপর দুইটা বটম একসঙ্গে চেপে ধরে এটা ক্যালিব্রেশন করা যায়, কিন্তু এই সার্কিটটা ক্যালিব্রেশন করা যাচ্ছে না। এর কোনো অপশান যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন, একটু ভালোভাবে দেখে নেন। এই মডেলের সার্কিট, এই কর্নারে কিন্তু আমার একটা ব্র্যান্ডের নাম দেওয়া আছে, HAZY সম্ভবত, হ্যাঁ হাজি, আচ্ছা HAZY হাজি ব্র্যান্ড সম্ভবত। যাই হোক, এই সার্কিটটা কিন্তু খুবই ভালো মানের সার্কিট, ভিতরে যন্ত্র অংশ কিন্তু অনেক ভালো, কিন্তু এটার ক্যালিব্রেশন অপশানটা আমি খুঁজে পাচ্ছি না। দেখি একটু বেশিক্ষণ চেপে ধরে রাখি, দেখি কী হয়। আসলে হচ্ছে না, যে কোনো এক সাইডে চাপ পড়তেছে আবার চলে আসতেছে। আচ্ছা, বাকি সার্কিটগুলো আমি একটু ক্যালিব্রেশন করে তারপরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ। এই মুহূর্তে কিন্তু আমার সার্কিটে 37.7, এইখানে কিন্তু 37.7, এই সাইডে দেখেন 37.7। আমার সার্কিটে হচ্ছে 65, এখানে হলো 65.1, এটা কিন্তু ঠিক আছে। আর এই সার্কিটটা একটু নাড়া লাগছে, এটা কিন্তু 38.4ই সেভ করতে হবে, তাছাড়া আপাতত কোনো অপশান নেই।